থার্ড টি-20 ম্যাচে সুপার ওভারে টিম ইন্ডিয়া হারিয়ে দিল শ্রীলঙ্কাকে এবং শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠেই হোয়াইট ওয়াশ করলো টিম ইন্ডিয়া এবং 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল। তো এই সিরিজে শ্রীলঙ্কা দল একটা বিশ্ব ক্রিকেটের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করলো যে কিভাবে মাঠে লড়ে দায়িত্ব সহকারে ম্যাচ হেরে আসতে হয় এবং 2-3 জন ব্যাটসম্যানের যে পরিশ্রম তাকে পণ্ডশ্রমে পরিণত করে ম্যাচ কিভাবে হেরে আসতে হয়। কারণ 138 রান চেস করতে নেমে টপ 3 ব্যাটসম্যান প্ল্যাটফর্ম সেট করে দিয়েছে। 15 ওভারে যেখানে রান ছিল 108 রান 1 উইকেট, সে জায়গায় পরের 29 রান হলো, সেখানে 7 উইকেট পড়ে গেল। মানে অবিশ্বাস্য। শুধু আজকে বলে না, প্রথম দুটো টি-20 ম্যাচেতেও ঠিক সেম কেস হয়েছিল। তো একটি জেতা ম্যাচ প্রথমে সুপার ওভারে যায়, তারপর সুপার ওভারে গিয়ে ম্যাচটা তারা হারলো। তো শুরু থেকে যদি দেখি, শুরুতেই আজকে বৃষ্টির জন্য টস ডিলে হয়েছিল, খেলা 1 ঘন্টা পরে শুরু হয়েছে। তো আগে 2 ম্যাচের মতো পিচ ছিল না, পিচ আজকে স্লো পিচ ছিল, দেখেই বোঝা যাচ্ছিল পিচের কন্ডিশন অনেক ড্রাই ছিল পিচ। তো সেখানে শ্রীলঙ্কা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 137 রান করে। তো টিম ইন্ডিয়ার 4টি চেঞ্জ হয়েছিল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, আরদীপ সিং এবং আকসারকে বসানো হয়েছিল। সেই জায়গাতে শুভমান গিল এসেছিল আজকে, খালিল আহমেদকে সুযোগ দেওয়া হয়েছিল, ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হয়েছিল এবং শুভমান গিলও আজকে খেলেছিল। তো শুরুতেই জয়সওয়াল আউট হয়ে যায়। তো সেখানে নেমেছিল সেঞ্জু, তো যাকে নিয়ে অনেক চর্চা করা হয় যে তিনি সুযোগ পান না, তাকে সুযোগ দেয়া হয় না, তার এগেনস্টে পলিটিক্স চলছে, অনেক কিছু ব্লা ব্লা ব্লা। তো আগের ম্যাচে তিনি গোল্ডেন ডাক এবং আজকেও তিনি 0 রানে আউট হন। তো যখন 2 উইকেট পড়ে যায়, আজকে আগে নামানো হয়েছিল রিঙ্কুকে, তো রিঙ্কু 1 রানে আউট হয়ে যায়, 3 উইকেট পড়ে যায়। তখন ক্যাপ্টেন সূর্যকুমার তখন নামে এবং পাওয়ার প্লের লাস্ট ওভারে সূর্যকুমার নিজেও আউট হয়ে যায়। তো পাওয়ার প্লের মধ্যে 4 উইকেট চলে যায়। তখন নামানো হয় শিবম দুবেকে। দুবে এবং শুভমান গিল কিছুটা পার্টনারশিপ বিল্ড করছিল, তারপর দুবে আউট হয়ে যায়। তো তারপর নামে রিয়ান পারাগ। তো রিয়ান পারাগ এবং শুভমান গিলের মধ্যে যে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তারপরেতে শুভমান গিলকে স্ট্যাম্প আউট করে হাসারাঙ্গা এবং সেই ওভারে রিয়ান পারাগকে আউট করেও হাসারাঙ্গা। তো সেই জায়গায় একটা টাইমে মনে হচ্ছিল যে হার্ডলি 115 থেকে 120 যাবে রানটা, কিন্তু সেই জায়গাতে ওয়াশিংটন সুন্দর একটি দুরন্ত ইনিংস খেলে এবং দলের রানটিকে 137 অব্দি নিয়ে যেতে সাহায্য করে। ওয়াশিংটনের ইনিংসটা ছাড়া 137 অব্দি রান যেত না। তো 137 অব্দি যখন রানটা যায়, 138 চেস করতে হতো শ্রীলঙ্কাকে। তো শ্রীলঙ্কা যখন প্রথমে ব্যাটিং করতে নামে, তো সে খুব ভালোভাবে তারা ব্যাটিং করছিল, রানিং বিটুইন দ্য উইকেটস, যেটা এই ধরনের পিচে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকেই তারা কাজে লাগাচ্ছিল। তো নিশাঙ্কাকে ফাইনালি আউট করতে পেরেছিল রবি বিষ্ণুই, কিন্তু কুশাল পেরের এবং কুশাল মেন্ডিস দুজনে মিলে ম্যাচটাকে টিম ইন্ডিয়ার থেকে অনেক দূরে নিয়ে চলে গেছিল। ম্যাচ পুরো তাদের কন্ট্রোলে ছিল। 15 ওভারে 108 রান 1 উইকেট। কিন্তু সেই জায়গাতে তারপর কুশাল মেন্ডিস আউট হলো, তারপর একে একে সবাই লাইন লাগাতে শুরু করলো। তো সেখানে ম্যাচ টিম ইন্ডিয়া নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসেছিল। তখন বাকি 3 ওভারে 21 বল করতে এলো খালিল আহমেদ। তিনি 12 রান খেলেন এবং যে ওয়াইডগুলো তিনি ধারাবাহিকভাবে ওয়াইড করে গেছেন, মানে জাস্ট তিনি বহু বছর ধরে খেলছেন, টিম ইন্ডিয়ার হয়ে এর আগেও খেলেছেন তিনি। একটা এক্সপিরিয়েন্স বোলারের থেকে এইটা কখনো এক্সপেক্টেড না, ধারাবাহিকভাবে ওয়াইড করে যাচ্ছে। তিনি 12 রান ওখানে খান। আজকে যদি টিম ইন্ডিয়া ম্যাচটা হারতো, তাহলে একমাত্র খালিল আহমেদের জন্য, যে মুভমেন্টে তিনি 12 রানটা দিয়েছেন। তাও যদি মেনে নিতাম 4-6 মেরে হলো তো ঠিক আছে, এইভাবে ওয়াইড দিয়ে। তো যখন বাকি 2 ওভারে 9 রান, তো সকলেই জানো হয়তো একটি ওভারও করবে সিরাজ, কিন্তু সেই জায়গায় মাস্টার স্ট্রোক খেলে সূর্যকুমার, বল তুলে দেয় রিঙ্কু সিং এর হাতে। তখনও কিন্তু ক্রিজে কুশাল পেরেরা ছিল। তো রিঙ্কু এসে প্রথমেই কুশাল পেরেরাকে আউট করে এবং সেই ওভারে আরও একটি উইকেট নেয়। তিনি 2টো উইকেট নেন রিঙ্কু সিং ওই ওভারে এবং তিনি মাত্র 3 রান দেন। তো লাস্ট ওভারে বাকি 6 বলে 6। তো সবাই জানে এবার তো মোহাম্মদ সিরাজ বোলিং করবে, কিন্তু সূর্যকুমার যাদব নিজে বোলিং করতে আসে এবং তিনিও 2টো উইকেট নেন এবং ফাইনালি ম্যাচ সুপার ওভারে যায়। তো শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় 137 ফর 8। তো সুপার ওভারে যথারীতি যেহেতু পরে ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা, তো শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে আসে, তাদের ব্যাটিং করতে আসে কুশাল পেরের এবং কুশাল মেন্ডিস এবং বোলিং করতে আসে ওয়াশিংটন সুন্দর। তো প্রথম বলটি ওয়াইড হয়,
তারপর কুশাল পেরেরা স্ট্রাইকে আসে, যেহেতু কুশাল মেন্ডিস 1 রান নিয়েছিল। তো তারপরে কুশাল পেরেরা প্রথম বলেই আউট হয়ে যায়, ডিপ স্কোয়ার লেগে ক্যাচ নেয় রবি বিষ্ণুই। তারপর নামে নিশাঙ্কা প্রথম বলেই মারতে যায়, মিড উইকেটে ক্যাচ নেয় রিঙ্কু সিং, খেলা শেষ। 2 রানে 2 উইকেটেই সুপার ওভার শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। তো টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিং করতে আসে সূর্যকুমার যাদব এবং শুভমান গিল, এবং বোলিং করতে আসে শ্রীলঙ্কার তিক্সানা। তো প্রথম বলে 4 রানে ম্যাচ শেষ করে দেয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, এবং টিম ইন্ডিয়া ম্যাচ জিতলো, সিরিজ জিতলো এবং হোয়াইট ওয়াশ করলো শ্রীলঙ্কাকে। তো এই ম্যাচ জেতার পিছনে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি বলুন, বোলারদের অবদান তো রয়েছেই, কিন্তু আরো অবদান রয়েছে এই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। এই ব্যাটিং লাইন আপের এইরকম পারফরমেন্সে কোনোদিন ম্যাচ জেতা যায় না, মানে অবিশ্বাস্য, জাস্ট কিছু মানে বলার নেই। জেতা ম্যাচগুলো হেরে গেছে তারা। তো প্রথম 2টো ম্যাচে ফিল্ডিং একদম 3rd গ্রেডেড ছিল, কিন্তু সেই জায়গাতে আজকে তাদের ফিল্ডিং অনেক ম্যাচিওর ফিল্ডিং ছিল, অনেক ভালো ফিল্ডিং, রান সেভ করা, ক্যাচ ধরা আছে, সেগুলো অনেক তারা বেটার করেছিল। কিন্তু সব থেকে কারোর জন্য যদি আপনাদের খারাপ লাগে সেটা হচ্ছে শ্রীলঙ্কার ফ্যান্সরা, যারা জানে যে নিজেদের দল সিরিজ হেরে গেছে, তারপরও আজকে তারা মাঠে গেছিল যে আজকে অন্তত শ্রীলঙ্কা জিতবে, জেতার মতোই কন্ডিশন ছিল, কিন্তু সেই জায়গাতে যেভাবে হারলো, ইভেন যে মিডিল অর্ডারের যে মেন ব্যাটসম্যান শ্রীলঙ্কা, তাদের ক্যাপ্টেন, সে পর্যন্ত দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হচ্ছে। তো এটা খুবই হতাশাজনক শ্রীলঙ্কার ক্ষেত্রে। তো শ্রীলঙ্কা চাইবে অবশ্যই আগামী দিনে এই ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতে, এবং টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেলেও আজকে কিন্তু যদি ম্যাচ হারতো তাহলে কিন্তু তাদের ব্যাটসম্যানদের উপরও কিন্তু প্রশ্ন উঠতো। যেভাবে পিচ দেখেই বোঝা গেছিল এটা 180 বা 200-এর পিচ নয়। তো সেই জায়গাতে সঞ্জু বলুন, রিঙ্কু বলুন বা সূর্যকুমার যাদব বলুন, তারা যেভাবে নিজেদের উইকেটগুলোকে গিফট করে গেছে, সেগুলো এক্সপেক্টেড না। তারা যে লেভেলে ক্রিকেট খেললে অভ্যস্ত, সেই লেভেলের সাথে যায় না। তো আমরা আশা করবো যে এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো টিম ইন্ডিয়া আগামী দিনে আরও শুধরে নিতে পারবে। তো টিম ইন্ডিয়ার দিক থেকে পজিটিভ যদি কিছু হয় এই সিরিজে, সেটা হচ্ছে সূর্যকুমারের নিজের বোলিং, রিঙ্কু সিংয়ের বোলিং, রিয়ান পরাগের বোলিং, নাম্বার অফ অলরাউন্ডার্স বেড়ে যাচ্ছে, যেটা খুবই টিমের জন্য জরুরি, যাতে যে কোনো মুহূর্তে যে কাউকে বল দেওয়া যেতে পারে। তো গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম সিরিজ জিতে গেল গৌতম গম্ভীর। তো গম্ভীর এবং সূর্যকুমার জুটি যাতে আগামী দিনে টি-20 ক্রিকেটে এরকমভাবেই পারফরমেন্স করে আসতে পারে, তো সেই আশা আমাদের সকলের থাকবে। তো টি-20 সিরিজ শেষ, তো শুক্রবার থেকে কলম্বোতে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। গম্ভীর সূর্যকুমার জুটি থেকে বেরিয়ে এবার আমরা দেখতে চলেছি গম্ভীর রোহিত জুটি। তো 3টি ওয়ানডে ম্যাচ হবে, সেখানে টিম ইন্ডিয়ার ওডিআইতে যে ফুল টিম খেলবে, রোহিত, কোহলি, কুলদীপ যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, একটি হাড্ডাহাড্ডি সিরিজ হতে চলেছে, সেটা আমাদের সকলেরই জানা। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হবে আগামী ম্যাচগুলিতে। তো আজকের মতো এতটাই।